নমস্কার বন্ধুরা, মিষ্টি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আবেগ মিশ্রিত রেসিপি, হ্যাঁ আবেগ দইয়ের। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। এই টক দইটাকে নিয়ে আমি ভালো করে জল ঝরতে দেব। ছোটবেলায় সহজ পাঠে পড়েছিলাম, বাটি হাতে ওই হাঁক দেয় দে দই। এই দই বহুকাল ধরেই বাঙালির জীবনের প্রতিদিনের খাবার। বর্তমানে আইসক্রিম দেওয়া হলেও আগে দই ছিল ভোজবাড়ির অন্যতম আকর্ষণ। ভালো নাম্বারের আশায় পরীক্ষা দিতে যাবার আগেও কপালে ফোঁটা থেকে শুরু করে ভাই ফোঁটায় আয়ুর্বেদিক কামনায় ভাইয়ের কপালে ফোঁটা, সবেতেই দই যেন ওতপ্রোতভাবে জড়িয়ে। দই নিয়ে এত আবেগ মাখা সত্ত্বেও বাঙালি অনুষ্ঠানে দই কিন্তু আজ অবলুপ্ত। যাই হোক, তবু 90-এর দশকের শেষের দিকে বলরাম মল্লিক ও রাধারমন মল্লিকের উদ্যোগে ম্যাঙ্গো দই তৈরির মধ্যে দিয়ে আবার সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে এবং ক্রমশ স্ট্রবেরি দই, ভাপা দই এসবের সৃষ্টি হয়েছে। তো এই নতুনত্বের ছোঁয়ার মধ্যে দিয়েই দই আবার যেন তার আপন জায়গায় ফিরে আসছে। দইটাকে ভালোভাবে আমি এরকম কাপড়ের মধ্যে নিয়ে এবার ভারী কিছু চাপা দিয়ে রাখলাম উপর দিয়ে, যাতে জল কিন্তু ভালোভাবে ঝরে যায়। চলে এসেছে কিছুক্ষণ বাদে, এই সমস্ত জল কিন্তু একেবারে বেরিয়ে গেছে। দইটাকে আমি একটু পাত্রে নিয়ে নিয়েছি এবং সেটিকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যেন কোনো রকম কোনো ডেলা না থাকে। এবার দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেবার পরে আমি এখানে পাউডার সুগার ব্যবহার করেছি, যাতে তাড়াতাড়ি দইয়ের মধ্যে সেটা মেল্ট হয়ে যায়। আর দিয়ে নিলাম আমুল দুধ। সব দিয়ে আবার দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা এলাচ গুঁড়ো। আমি সামান্য দুধে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, এবার রঙের জন্য সেই জাফরান ভেজানো দুধটাও এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার আরো একবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মেশানোর পর কত সুন্দর একটা কালার চলে আসছে। এবার সবকিছু মেশানো হয়ে গেছে। সুগন্ধির জন্য আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, কিন্তু দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। 3-4 ফোঁটা এই ভ্যানিলা এসেন্স আমি এর মধ্যে দিয়ে নেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। ব্যাস, মিক্সচার কিন্তু আমার রেডি। এবার এটাকে ভাবে বসাতে হবে। তো যে পাত্রের মধ্যে আমি নেব তার মধ্যে প্রথমে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। এরপর একটা বাটার পেপারকে আমি এই পাত্রের আকারে কেটে নিয়েছিলাম, সেটিকে এর মধ্যে বিছিয়ে নিলাম।
এর মধ্যে উপর দিয়েও বাটার পেপারের উপর দিয়েও আবার একটুখানি ঘি ব্রাশ করে নিলাম। এই ঘি ব্রাশ করার ফলে সন্দেশটা রেডি হওয়ার পর খুব সহজেই কিন্তু উঠে চলে আসবে। এবার এই মিশ্রণটি আমি এর মধ্যে ঢেলে দিলাম। মিশ্রণটি ঢালার পর একটু ট্যাপ করে নেবো যাতে এটি সমানভাবে চারদিকে ছড়িয়ে যায়। এবার কড়াইতে জল নিয়ে নিয়েছি, দিয়ে আমি এইটিকে স্টিমে বসিয়ে দিলাম। উপর দিয়ে আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব। ফয়েল পেপারটাকে চারধার দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি যাতে কোনোভাবেই খুলে কোনো বাষ্পের মধ্যে ঢুকতে না পারে। এটি সেট হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার এটিকে আমি স্টিমে হতে দেব। বিয়ের পর একবার হঠাৎ একদিন মায়ের কাছে গেছি, তখন ভীষণ লোডশেডিং হতো। কোন একটা হ্যারিকেন জ্বলছে, হঠাৎই নজরে পড়লো যে মা একপাশে কিছুটা দই এরকম ভাবেই জল ঝরাতে রেখেছে। তা আমি বললাম, কি হচ্ছে মা? হেসে বলল, আজ একটা তোর জন্য চমক আছে। একটু পরেই দেখি সেই চমক হাজির। কি জানেন? দেখি এই ভাপা সন্দেশ। তো তখনও বুঝিনি যে এত কম উপকরণে এই সন্দেশ বানিয়ে নেওয়া যায়, যা এত সুস্বাদু হয়। তো দেখুন, আমারও এখানে সন্দেশ রেডি হয়ে গেছে। আমি ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি, কোনো কিছু গায়ে লাগছে না, তার মানে এটি কিন্তু সম্পূর্ণ রেডি। এবার এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটি কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। তো আমি এটিকে এবার পাত্রে ঢেলে নিচ্ছি। এটি বের করে নিয়েছি। এবার উপর দিয়ে সুন্দর করে একটু আমন্ড বাদাম দিয়ে সাজিয়ে নিলাম। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।